গাইস, আজকের ভিডিওতে আগামী দিনে জেআরবিটি পরীক্ষার জন্য জব ওরিয়েন্টেডের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা জেআরবিটি পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে। আমরা প্রতিদিন তোমাদের জন্য এরকম জব ওরিয়েন্টেড এবং জেনারেল নলেজের ক্লাস নিয়ে আসব। চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি। আজকের প্রথম প্রশ্ন হলো, রাজ্য সরকারের প্রধান নির্বাহী কার্যালয় কোনটি? উত্তর হলো রাজ্য সচিবালয়। পরের প্রশ্নটি হলো, মুখ্য সচিবের কার্যালয় গঠিত হয় কবে? উত্তর হলো 1799 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নটি হলো, রাজ্য প্রশাসনের প্রশাসনিক প্রধান কে? উত্তর হলো মুখ্য সচিব। তারপরের প্রশ্নটি হলো, ভারতের মুখ্য সচিব কার্যালয়ের প্রথম দখলকারী কে ছিলেন? উত্তর হলো জিএইচ বার্লো। তারপরের প্রশ্ন হলো, কেজিএইচ বার্লোকে প্রথম মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত করে? উত্তর হলো লর্ড ওয়েলেসলি। তারপরের প্রশ্নটি হলো, রাজ্য সচিবালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ কোনটি? উত্তর হলো সাধারণ প্রশাসন। এরপরের প্রশ্ন হলো, নীতি নির্ধারণী সংস্থা কোনটি? উত্তর হলো সচিবালয়। তারপরের প্রশ্নটি হলো, নীতি বাস্তবায়নকারী সংস্থা কোনটি? উত্তর হলো দপ্তর। তারপরের প্রশ্নটি হলো, ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? উত্তর হলো কর্নওয়ালিস। এরপরের প্রশ্নটি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ডে সিভিল সার্ভেন্টিস শব্দটি ব্যবহার করা হয়েছে? উত্তর হলো 1765 সালে। তারপরের প্রশ্নটি হলো, রাজ্য সরকারের কোন বিভাগের সার্বিক দায়িত্বে কে? উত্তর হলো সচিব। এরপরের প্রশ্নটি হলো, সিএস পদের মেয়াদ কত? উত্তর হলো কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। তারপরের প্রশ্নটি হলো, রাজ্য মন্ত্রিপরিষদের পদাধিকার বলে সচিবকে? উত্তর হলো মুখ্য সচিব। এরপরের প্রশ্নটি হলো, রাজ্য সচিবালয়ের পাশাপাশি রাজ্য প্রশাসনের নির্বাহী ও প্রশাসনিক প্রধান কে? উত্তর হলো মুখ্য সচিব। এরপরের প্রশ্নটি হলো, সচিবালয়ের কিংপিন কাকে গণ্য করা হয়? উত্তর হলো মুখ্য সচিব। এরপরের প্রশ্নটি হলো, কোন সরকারি প্রতিষ্ঠানে প্রথম স্তরের কেরানি হিসেবে কারা পরিচিত? উত্তর হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। তারপরের প্রশ্নটি হলো, এলডিসি এর পূর্ণরূপ কি? উত্তর হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। পরের প্রশ্নটি হলো, সরকারি প্রতিষ্ঠানে লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরির প্রোফাইল কি? উত্তর হলো অফিসের দৈনন্দিন কাজ, যেমন অফিসের তথ্য, ফাইল ও ডকুমেন্টস নিয়মতান্ত্রিক উপায়ে রক্ষণাবেক্ষণ, তত্ত্বাবধান, পরিদর্শন ইত্যাদি। তারপরের প্রশ্নটি হলো, এলডিসি পদ থেকে পদোন্নতি পায় কোন পদে? উত্তর হলো ইউডিসি পদে। পরের প্রশ্নটি হলো, ইউডিসি এর পূর্ণরূপ কি? উত্তর হলো আপার ডিভিশন ক্লার্ক। এরপরে হলো, সরকারি প্রতিষ্ঠানের নিম্ন বিভাগীয় ক্লার্কের সাংগঠনিক শ্রেণীবিন্যাস ও পদোন্নতি প্রবাহের শীর্ষে কোন পদ রয়েছে? উত্তর হলো সেকশন অফিসার। তারপরের প্রশ্নটি হলো, অফিস ক্লার্কের জন্য কি কি দক্ষতা প্রয়োজন? উত্তর হলো সক্রিয় শ্রবণ, কথা বলা, লেখা ইত্যাদি। তারপরের প্রশ্নটি হলো, অফিস ক্লার্কের জন্য কম্পিউটারের কোন দক্ষতা কাজে লাগতে পারে? উত্তর হলো মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল ইত্যাদির জ্ঞান। পরের প্রশ্নটি হলো, আগরতলায় কৃষি ভবন কোন স্থানে অবস্থিত? উত্তর হলো ফায়ার সার্ভিস চৌমুহনী। পরের প্রশ্নটি হলো, কেসিসি এর পূর্ণরূপ কি? উত্তর হলো কিষাণ কল সেন্টার। এরপরের প্রশ্ন হলো, কিষাণ কল সেন্টারের নম্বর কত? উত্তর হলো 1551। তারপরের প্রশ্নটি হলো, রাজ্য প্রশাসনের স্নায়ুকেন্দ্র কোনটি? উত্তর হলো রাজ্য সচিবালয়। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরা রাজ্যের সচিবালয় অবস্থিত কোথায়? উত্তর হলো নিউ ক্যাপিটাল কমপ্লেক্স। যদি কেউ জেআরবিটি, ত্রিপুরা পুলিশ, ফায়ার সার্ভিস, ফরেস্টার, হাইকোর্ট, গ্রুপ ডি ফরেস্টার গার্ড ওই রকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোট প্রয়োজন হয়, তাহলে আমাদের কাছে প্রিন্টেড এবং পিডিএফ দুই রকমেরই নোট রয়েছে। তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগদান করতে পারো। আমাদের কাছে স্বল্প মূল্যে নোটগুলো বাই করতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।